দেখুন, মাঠ ফসলে ভরেছে নদী। একদিন এই নদী ছিল দুকুল ভেঙে পড়তো খান খান। মানুষের ঘরবাড়ি নিয়ে মহা চিন্তায় বসবাস করতেন। কখন জানি কী ঘটে যায়। বন্ধুরা আমার, এমন অনেক জীবনের কথা মনে পড়ে যায় আজ। যেমন ধরুন আমাদের দেশময়, কেন কথাটা সারা বিশ্বের জন্যই সাড়া দিতে পারে ভালো ঘরে মন্দ সন্তান। হুজুরের বাড়ি, হুজুর অত্ত নেই, হয়তোবা তাদের ভুলের কারণে। ভুল ছিল তাই সে ঘরে এখন আর হুজুর নাই। কারণ হুজুরগণ তখন তেনাদের পরিজন পরিবর্গের সকল সন্তান সন্ততিকে জেনারেল লাইনে লেখাপড়া শিখিয়ে ওনাদের পীরত্ব হুজুরত্ব চিরমূর্ছিতা করে গেছেন। এটা ওনাদের জীবনের ভুল ছিল। একজন হুজুর ঘরে হুজুর হতে অবসম্ভাবী তাকে অ্যারাবিক লাইনে লেখাপড়া শিখে সকল শীর্ষে পৌঁছাতে হয়। তাই এমনটা আমাদের দেশময় অনেক জায়গায় আছে, কিন্তু আমরা চোখ বাঁধা, চোখে ঠুসি দেওয়া অবস্থায় নিজেরা নিজের ঘরের কোনো গ্রন্থ না খুঁজি, না দেখি, না বুঝি, না পড়ি, দৌড়াই শুধু হুজুরের পিছে। বন্ধুরা আমার, অনেক ব্যথা, অনেক কথা, অনেক স্বাদ আছে এর মধ্যে। যেমন ধরুন আজকে আমাদের এই দেশে রাজনীতিবিদেরা যে কোনো অবস্থায় অমন হুজুরের ঘরের সন্তানই মনে করি, মানে ভালো মানুষের সন্তান। উনি ব্যক্তিগত ভালো নাই, বাবা ভালো ছিলেন, বাবার দক্ষতা ছিল, বাবার যোগ্যতা ছিল, বাবা কর্মঠ মানুষ ছিলেন, কিন্তু ওই ঘরের সন্তান অলস অধম, এত নিকৃষ্ট মনের ভাবাপন্ন একজন মানুষ হিসেবে গড়ে তুলেছেন তার নিজের জীবনটা বাবা মাকে তৎকালীন সময় ফাঁকি দিত লেখাপড়ার খাতে। যে কারণে আজ অজ্ঞ হয়েও বিজ্ঞ সাজতে যায়, এটা প্রমাণে আসে। এটা আমি কোনো মানুষের নাম দিয়ে বলছি না, কথাটা এমন সারা বিশ্বময়ে প্রতি ঘরে ঘরেই হতে পারে। তাহলে আমরা যারা পরিচালক, একজন মানুষকে ধরি বাংলাদেশের কথা, 18-20 কোটি মানুষ যদি ভোট দিতে যায়, আমরা ভোটটা কাকে দিব? আমরা কিন্তু একজন মানুষের মহাপরিচালক। স্মরণে রাখুন, আমরা ভোট নামে একজন মানুষের মহাপরিচালক। তাহলে আমাদের ভোটগুলি আমরা কোথায় দিব? সেখানেই দেব বোধ করি যে বহন করতে পারবে, যার জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, যে লেখাপড়া জানে, শিক্ষা লাভ করেছে, তাকেই বোধ করি দিতে হবে। আর ও যে বলেছে অনেক ভিডিওতে আমি, জমি, আমরা যেমন কৃষক, ধরুন আমাদের 1 বিঘা জমির চতুর্দিকে 4টা আল, মাঝে জমি। আমার জমি কতটুকু আছে আমাকে জানতে হবে। আমার জমি এই নদীতে নেমে গেছে, এটা আমার জমি, আমি জানি না, কিন্তু আমি কৃষক। আমার মতো কৃষকের কোনো মূল্য নেই বলে আমি আখ্যা করি। এইভাবে আমরা রাজনীতির ক্ষেত্রটাকে সুন্দর করে সুশিক্ষার অঙ্গনে অগ্রগতি বাড়াবো। শুধু দল নয়, কারণ বাংলাদেশের দল, এই পরিবারতন্ত্র দল বন্ধ করুন, বাদ দিন, নিজে উদ্যোক্তা হন। আপনি নিজে একজন বিজ্ঞ হওয়ার চেষ্টা করুন, নিজে রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করুন। কার পিছে ছোটেন? যার পিছে আপনি ছুটছেন, ওর থেকে অধিক অধিক হাজারো গুণ যোগ্যতা আপনার মধ্যে আছে। কেন আপনি সে পিছে দৌড়াইয়ে আপনার ভারত্ব বুদ্ধি, আপনার কলা কৌশল ধ্বংস করে দিচ্ছেন, জলাঞ্জলি দিচ্ছেন? বলুন, আপনি কি মানুষ? জ্ঞান চেতনায় ভাবুন আপনি আপনাকে নিয়ে, তাহলে আমাদের মধ্যে সকল প্রকার উন্নয়নের জ্ঞান এসে যাবে। দেখুন, এটা বিশ্বময় একটা নাম, ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূস সাহেবকে উনি শ্রদ্ধেয়বান সারা বিশ্বের বুকে, তামাম মানুষের ধারণা। আর আমরা কার সঙ্গে কিসের কি তুলনা করি?
বুঝুন, এই জন্য আমরা চাইব জাতিকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, উন্নত শিরে থাকতে হ্যাঁ ভোট দিন, হাত পাখায় ইয়েতে হ্যাঁ ভোট দিন আর দাঁড়িপাল্লায় ভোট দিন। যে নামটা উচ্চারণ করেছিলাম ওই হাত পাখা ওনরাও এরকম আরেকটা চক্রবর্ধক গোষ্ঠী। ওনাদেরকে কোনো এক সময় একজনরা বিভিন্ন কারণ অকারণে মারপিটও করেছিলেন, হয়তোবা তাদের হাতে তার মায়ের পাওনা ছিল তাই। ধন্যবাদ। দেশ কৃষক বন্ধু, আমরা সকলেই যেন ফসল উৎপাদন হতে দূরে না যাই। দেশের সকল সন্তান সন্ততি তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার মনোনিবেশ করো আর তাকে সহযোগ দাও, যার দ্বারা দেশে শিল্প কারখানা সকল বিষয়ে ভরে যাবে, আমাদের চাকরির জন্য বাইরে যেতে না হয় এমন সহযোগী হও। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে। ফসল উৎপাদনে কৃষক বন্ধু, বারুদ, মধুমন, মেঘবান, বনশ্রী 22টি পণ্য, মাছের জন্য 8টি। এগুলো আমার ব্যক্তিগত গবেষণায় করা, যা গুণগত মান সকলের শীর্ষে। আপনি চ্যালেঞ্জে আসতে পারেন। ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো ভিডিও।